আসসালামু আলাইকুম। আমি সাগর এসএন মোবাইল টাচবিডি থেকে। আজকে যে ফোনটা নিয়ে কাজ করব এটা হচ্ছে স্যামসাংয়ের Z16 মডেল। এর সমস্যা হচ্ছে চার্জে যখন লাগাই ফোন প্রপারলি চলে, আবার চার্জ থেকে খুললেই ফোনটা অফ হয়ে যায়, আবার মাঝে মধ্যে অটো অন অফ হতে থাকে। তো এই সমস্যার জন্য আসলে আমার কাছে নিয়ে এসেছে ফোনটা। এটা আসলে কমন সমস্যা একটা, এটা বেশিরভাগ ফোনই এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এটা অনেক ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যাটারি ফিউজ থেকে সমস্যাটা হয়, আবার মাঝে মধ্যে মাদারবোর্ড থেকেও সমস্যা হয়। তো ফোনে দেখাচ্ছে 100% চার্জ আছে, তো তার মানে ব্যাটারিতে ফুল পার্সেন্ট চার্জই আছে। তো তারপরেও অন হচ্ছে না ফোনটা, চার্জে লাগালে তারপরে অন হচ্ছে। ফোনটা দেখেন চার্জে লাগে সব ক্লিয়ারই চালান যাচ্ছে দেখতেছি। আর যখনই আমি চার্জ থেকে খুলবো হয়তো বা 1-2 সেকেন্ড চলে, এই যে অফ হয়ে গেছে, আবার অটো অন হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম খুলে দেখবো যে এটা আসলে ব্যাটারি ফিউজ থেকে সমস্যা কিনা, ওটা জাম্পারিং বা চেঞ্জ করে দেখবো যে ঠিক হয় কিনা। তারপর না হলে আমি বাকি পরের স্টেপে চলে যাব। প্রথমে আমরা ভালোভাবে ফোনটাকে খুলে নেই। আমাদের মোবাইলটা ব্যাকসেলটা খোলা হয়ে গেছে, এখন আমরা নাটগুলো ভালোভাবে খুলে নেব আস্তে আস্তে। আমি আসলে ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি, এগুলা তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আর আমি আমি চেষ্টা করব আরও ভালো কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন ব্যাটারির জায়গাটাকে, ফিউজের জায়গাটা একটু বার করে নেবো আগে। পুরোটা খুললেও হয়, আবার এখান থেকেও কাজটা করা যায়। তো আমি ব্যাটারিটা পুরোপুরি না খুলে এখান থেকে কাজটা করব। এই যে এটাই সেই ফিউজ। তো দেখে আমার ফিউজটা দেখে সন্দেহ মনে হচ্ছে, ফিউজটা একটু মরিচা পড়ার মতো হয়ে আছে। তো ওটাই তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে। আমি প্রথমে জাম্পার করে দেখব, দেখি সমাধানটা হয় কিনা। আমার জাম্পার করা শেষ। তো ওখানে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন যাতে কোনো ময়লা না থাকে, ওটাকে ক্লিন করেও নিতে হবে। জায়গাটা একটু ভালো করে ক্লিন করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আবার আগের মতো ব্যাটারিটা সেট আপ করবো। তারপর এখন আমি ব্যাটারিটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করে এখন চেক দেবো যে আসলে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ফোনটা আমার অন হয়ে গেছে। তো তখন তো অনও হচ্ছিল না আগে, এখন আমার মনে হচ্ছে কাজটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে। তারপর আমি সব চেক দিলাম যে ঠিক আছে, সব কিছু কাজ টাজ করতেছে, সব ক্লিয়ার আছে। তারপর আমি আবার আগের মতো ফিটিং করে দেবো ফোনটা। আমি এখন থেকে রেগুলারই ভিডিও ছাড়বো, তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।